ভাগ্য ভালো, এখন তোমাদেরকে স্যাররা খুব যত্ন করে পড়ায়। আবার তোমরা কি স্যারদেরকে খুব সহযোগিতা করো। তোমাদেরকে স্যাররা যেভাবে ক্লাসে পড়া দেয়, তোমরা সেই পড়াগুলো কি এরপর দিয়ে তোমরা ভালোভাবে পড়ে আসবা। আর সম্ভব হলে কি বাড়িতে তোমার বাবা মা যারা আছে তাদেরকে মাঝে মাঝে কি একটু কাজে সহযোগিতা করবা, ঠিক আছে? তাহলে তোমরা ভালো মানুষ হবা। ভালো ছাত্র হলেই হবে না, ভালো ছাত্র হলে কি হবে না, সাথে সাথে ভালো মানুষও হতে হবে। এটা তোমাদের সবাইকে কি মনে রাখতে হবে। আর স্যার একটা কথা বলছে, যারা দরিদ্র আছে, যাদের আমরা একটা আপাতত একটা দায়িত্ব স্যার একটু হাতে নিচ্ছি আমরা কার্যক্রম, সেটা হচ্ছে যাদের বাবা এবং মা টোটালি দুইজনের একজনও নেই, এরকম যদি প্রথম প্রাথমিক পর্যায়ে যদি কেউ থাকে, ইনশাল্লাহ আমাদেরকে যদি একটা তালিকা দেন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো তার পরবর্তী 1 বছরের জন্য আমরা একটা কার্যক্রম তাদের জন্য কি হাতে নেওয়ার জন্য। তো দোয়া করবেন আমরা যাতে কি এই কার্যক্রম আমরা হাত দিতে পারি, যেহেতু আমাদের আসলে আমরা অল্প কিছুদিন আগে আমাদের এই কার্য আমাদের এই ফাউন্ডেশনের একেবারে সৃষ্টি, আমরা মোটামুটি অনেকগুলো কার্যক্রম আমরা হাতে নিয়েছি। আমরা প্রায় 8,000 মানুষের ফ্রি চিকিৎসা এবং তাদেরকে ঔষধ দেওয়ার চেষ্টা করেছি। তারপরে গরিব দুঃখী মানুষ যারা ছিলেন তাদের মাঝে আমরা কি কিছু শীতবস্ত্র আমরা বিতরণ করেছি। এখন আমরা কাজ করতেছি কি, তোমরা যারা মেধাবী আছো, শুধুমাত্র তোমরা যারা কি মেধাবী আছো, এই মেধাবী ছাত্রছাত্রী যারা আছো, তোমাদেরকে কি দেওয়া হবে, তোমরা যেহেতু ছোট মানুষ, তোমাদের জন্য এই জন্য কি ছোট করে একটা ব্যাগ, কিছু কলম এবং কি কিছু খাতা তোমাদেরকে দেব। তোমরা এটাকে কি খুব সুন্দর করে কি এটাতে এগুলো দিয়ে লিখবা, এই খাতার মধ্যে লিখবা, সুন্দর করে লিখবা এবং এই ব্যাগটাকে তোমরা যত্ন করে রাখবা। ব্যাগটা নিয়ে তোমরা খুব বেশি টানাটানি করবা না, ঠিক আছে? মনে থাকবে তো? আচ্ছা ঠিক আছে। তো মনে থাকবে তোমাদের একটা কথা, সেটা হচ্ছে তোমাদের রুল নং যাদের 4 এবং 5 আছে, তোমরা যদি এর পরের বছর আগামী বছর তোমাদের রুল নং যদি 1 হয়, তোমাদের এই গিফটের সাথে সাথে তোমাদের আরো একটা কি স্পেশাল গিফট থাকবে। তোমাদের গিফট হবে কয়টা? তাহলে 2টা গিফট হবে। মনে থাকবে তো? 1, 2, 3 এদের রুল নং যদি 1 হয় তাহলে তাদের হবে না, কিন্তু রুল নং যাদের 4 এবং 5 আছে তাদের রুল নং যদি 1 হয় তাহলে একটা পুরস্কার তো এমনিতে নরমালি পাবা, আর একটা পুরস্কার পাবা কি স্পেশাল। এটা যাতে তোমাদের মনে থাকে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর হ্যাঁ স্যার আরেকটা কথা বলি, এই বছর যারা 5 থেকে পাস করে গেছে আপনাদের রুল নং 1, 2, 3 আমরা ইনশাআল্লাহ থানা লেভেলে আমরা কথাবার্তা বলতেছি যে যারা প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন এবং শিক্ষা কর্মকর্তা যারা আছেন, আমরা আমাদের সাথে কথা বলে আমরা আজকের ইউনিয়নে একটা বৃত্তিমূলক একটা 3-12 জনকে ডেকে আমরা একটা বৃত্তিমূলক একটা কার্যক্রম আমরা মানে কিছুদিনের মধ্যে একটা অনুষ্ঠিত করবো। তো ওটাকে যারা মানে প্রথম দ্বিতীয় তৃতীয় হয় তাদেরকে আমরা 6 মাসের একটা বৃত্তি উপহার দেবো আর কি আমরা ইনশাল্লাহ। এটা আমাদের ইয়ের মধ্যে আছে। তো আপনার যারা ছাত্র আছে বা ছাত্র ছিল ওনাদেরকে 1, 2, 3 ওনাদেরকে মনে রাখেন, আমরা 1-2 মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা এই কার্যক্রমটা আমরা শেষ করবো। তো ঠিক আছে, আমি আমার এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। তো তোমাদের জন্য আমরা